জামায়াতে ইসলামের বহু দায় বিএনপি নিজের কাঁধে নিয়েছে, এমন মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে শহীদ জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি এই কথা বলেন। টুকু বলেন, শুধু কথা বলে লাভ নেই। বিএনপির সঙ্গে যখন জামায়াত ছিল তখন তাদের অনেক দায় বিএনপি নিয়েছে। মানুষ তখন প্রশ্ন তুলত, বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের দল, গণতান্ত্রিক দল কেন রাজাকারদের সঙ্গে? বক্তব্যে টুকু আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই দেশকে সবাইকে নিয়ে গড়ে তোলার জন্য তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ডাক দিয়েছেন। এই আন্দোলনে যারা যুক্ত ছিল, আগামী দিনে তাদের নিয়েই গঠিত হবে জাতীয় সরকার। মানববন্ধনে বক্তব্য রাখার সময় জামায়াতে ইসলামীকে সরাসরি হুঁশিয়ারি দেন তিনি। বলেন, যারা জনগণের অধিকার হরণ করেছিল, যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাদেরকে ছাত্র ও জনতা বিতাড়িত করেছে। ভবিষ্যতেও যদি আপনারা জনগণের অধিকার আদায়ে বাধা হন, আপনাদের পরিণতিও হবে একই রকম। টুকুর এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তোলে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি বিএনপি জামায়াত সম্পর্কের নতুন মাত্রা তুলে ধরেছে। কেউ বলছেন বিএনপি জামায়াতের দায় এড়াতে চাইছে, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত। আগামী আন্দোলনে জামায়াত থাকবে না বলেই হয়তো এমন কৌশল। সব মিলিয়ে টুকুর বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে বিএনপি জামায়াত সম্পর্ক, আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা এবং জাতীয় সরকার গঠনের পরিকল্পনা।